তো আমি আগের সেশনে বললাম, ঠিক আছে, আগের সেশনে যে আমি বললাম যে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে, মার্কেটে। তো সেটা আগের সেশনে বললাম। তো এই সেশনে বলবো যে কিভাবে কাজ করব বা কি করব কি করব না সেটা বলবো এই সেশনে, ঠিক আছে। তো এখন আমরা, ঠিক আছে, মানে শেয়ার বাজারে কাজ করব, তার জন্য কি করা যাবে না। এট ফার্স্ট আমি বলবো যে কি করা যাবে। আমি শেয়ার বাজার, ঠিক আছে, শেয়ার বাজারটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, ঠিক আছে, শেখানোর জন্য। একটা হচ্ছে তোমার শুদ্ধি, ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার কি যত ভুল ছিল, যা করা যাবে যা করা যাবে না সেটা ডিপেন্ড করবে। তো সেটা নলেজটা আমি সেইভাবেই দিব, ঠিক আছে। তো তোমাদের জন্য সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করছি, ঠিক আছে। একটা হচ্ছে শুদ্ধি। আমি আমি এটা আমার ভাষাতে আমি সেটা কোর্সটা বানাইছি, ঠিক আছে, বা ডিজাইন করছি। তো সেটা হচ্ছে শুদ্ধি, এক নাম্বার শুদ্ধি। দ্বিতীয়ত থাকবে কি জ্ঞান। এটাতে কি মানে হচ্ছে প্রথমে থাকবে শুদ্ধি, মানে যেখানে ভুল ছিল বা যেগুলা করা ছিল না সেগুলা, ঠিক আছে, তো সেগুলা হবে হবে না। তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে জ্ঞান। তো শেয়ার বাজারে কাজ করতে গেলে যে যে নলেজটা আমাদের দরকার সেই নলেজটা দিব হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো সেটাতে থাকবে হচ্ছে জ্ঞানের মধ্যে থাকবে সেকেন্ড নলেজ, বা যেগুলো আমাদের দরকার সেগুলো, ঠিক আছে। তারপরে তিন নাম্বার হচ্ছে মোক্ষ, ঠিক আছে। মোক্ষটা কেন বললাম, কারণ হচ্ছে যখন আমরা ভুলগুলা করব না বা ভুলগুলা করব না, তারপরে হচ্ছে ভুলগুলোর দিকে তাকাবো না, ভুলগুলো আমরা শুধরাই নিব, ঠিক আছে। তারপরে জ্ঞান নিব, ঠিক আছে, নলেজ নিব। তারপরে আমাদের ফার্স্ট অফ অল কি আসবে, মোক্ষ। মোক্ষটা কি, মোক্ষটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের যে নিজের, ঠিক আছে, অ্যানালাইজ, ঠিক আছে, নিজেদের যে কনফিডেন্স লেভেল বা কি করা যাবে বা মাইন্ডসেট কিরকম হবে, এটা ডিপেন্ড করবে মোক্ষদের, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল শুদ্ধিতে, ঠিক আছে, আমি শুদ্ধি যে আছে সেটাতে আমি অ্যাট ফার্স্ট বলবো যে এটাতে কি শেয়ার মার্কেটে কে কিভাবে কাজ করছে, কে কিভাবে কাজ করে নাই সেটা বড় কথা না, ঠিক আছে। এখন মানে যারা নতুন করে শুরু করবে, যারা নতুন করে দেখবে, তাদের জন্য কি হবে, অ্যাট ফার্স্ট প্রথম থাকবে রিমুভ ইওর পাস্ট। কি রিমুভ ইওর পাস্টটা কি, মানে আগে অতীতে যা কিছু হয়েছে বা অতীতে যা কিছু করছে বা শিখছে সেটা এখন প্রেজেন্টে সে দেখবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি কি মিস্টেক ছিল, কি কি মিস্টেক ছিল না সেটা সে দেখবে না। এখন তার হচ্ছে প্রথম থাকবে যে রিমুভ ইওর পাস্ট, তার অতীতে সবকিছু ভুলে গিয়ে মানে নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে। তো এটাতে তোমার হচ্ছে এক নম্বরে কি, এক নাম্বার পয়েন্ট যদি আমি বলি শুদ্ধির, সেটা হচ্ছে মনে করো না দেখে না জেনে হঠাৎ করে সে মার্কেটে আসলো, ঠিক আছে। কিভাবে আসলো, মনে করো যে কোনো ইউটিউব ভিডিও, ঠিক আছে, মনে করো যে সে মোবাইল স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে সে না দেখে না জেনে, ঠিক আছে, যে ইউটিউব ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হইলো, যে কখনো সে মোবাইল দেখতেছে, শেয়ার বাজার সম্পর্কে দেখতেছে, তা দেখার পর ভালো লাগছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে সে মোটামুটি ওইখানে ইনফ্লুয়েন্স হয়ে গেছে, বা সেখান থেকে ও এন্ট্রি নিছে বা মার্কেটে আসছে বা নতুন জার্নি শুরু করছে। তো এইটা করা যাবে না, না দেখে না জেনে না শিখে হঠাৎ ইনফ্লুয়েন্স হয়ে, ঠিক আছে, ইউটিউব ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে মানে মার্কেটে আসা যাবে না। যদি মার্কেটে আসতে হয় সেক্ষেত্রে কি হবে, মার্কেটে কাজ যদি করতে হয় সেক্ষেত্রে তাকে প্রথমে মার্কেট সম্বন্ধে জানতে হবে, রিসার্চ করতে হবে, মার্কেটে কিভাবে কাজ করতে হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। এটাই। তারপরে কি, মানে ল্যাক অফ রিসার্চ অফ নলেজ টু ট্রেড। এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ল্যাক অফ রিসার্চ, ঠিক আছে। মনে করো উইদাউট মানে অ্যানালাইজ, তার কাছে কোনো কিছু নাই অ্যানালাইজ করার মতো, বা সে কিভাবে অ্যানালাইজ করবে সেটা জানে না, বা উইদাউট অ্যানালাইসিসে উইদাউট নলেজে সে ট্রেড করতে শুরু করছে। তো সেক্ষেত্রে কি হবে, তার তো মার্কেটের ধারণা নাই, তো সেক্ষেত্রে সে লসই করবে, ঠিক আছে। এটাই। তো এইটা করা যাবে না। তারপর কি, তারপর দুই হচ্ছে ফেক কোর্স জার্নি। এটা কি, ফেক কোর্স জার্নিটা কি হয়, মনে করো যে অনেকেই ইউটিউবে, ঠিক আছে, ইউটিউব হোক বা আশেপাশে হোক, ঠিক আছে, অনেকেই আছে যে যারা মনে করো কিছু জানে না, তাদেরই নলেজ নাই মার্কেটে, ঠিক আছে। তারপর তারা মার্কেটে আসতেছে, মার্কেটে এসে তারা আবার অন্যকে ইনফ্লুয়েন্স করতেছে, তারা অন্যকে নলেজ দিচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে। যখন সে মনে করবে যে তার কাছে কিছু আছে বা সে কিছু দিতে পারবে, তখন সে তার কাছে যাবে, ঠিক আছে, বা তার কাছে নলেজ নেবে, ঠিক আছে। মানে ফেক কোর্স জার্নিতে যাবে না, ঠিক আছে। তো এটা করা যাবে না। তারপর হচ্ছে তিন নাম্বার একটা পয়েন্ট বলবো,
যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ট্রেড ইমিডিয়েটলি উইদাউট ব্যাক টেস্ট। মানেটা কি ট্রেড ইমিডিয়েটলি উইদাউট ব্যাক টেস্ট, মানে মার্কেটে সে আসলো, ঠিক আছে, মার্কেটে আসার পর 2 দিন 4 দিন শিখলো, মার্কেটের ধরন বুঝলো, কিভাবে ট্রেড করতে হয় বুঝলো, ঠিক আছে। তারপর হঠাৎ করে সে কি করবে, যে কোনো নলেজ, ঠিক আছে, তার যে নলেজটা থাকবে, ঠিক আছে, যে নলেজটা লাগবে মার্কেটে, সেই নলেজটা না নিয়ে, সেই নলেজটা না নিয়ে উইদাউট ব্যাক টেস্ট, মানে হচ্ছে কোনো ব্যাক টেস্ট করলো না, যে ফর্মুলাটাতে সে কাজ করবে সেই ফর্মুলাটা সে আগে অ্যানালাইজ করলো না, দেখলো না, ঠিক আছে, ব্যাক টেস্ট না করে, বা সে আগে সেটাকে পেপার ট্রেডিং বা সেটাকে না দেখা, ঠিক আছে, সে ট্রেড করতে শুরু করলো, সেটাও করা যাবে না। আগে যে সেট আপে বা যে ফরম্যাটে বা তার যে অ্যানালাইজ হবে, তার যে মার্কেটে এন্ট্রি বা এক্সিস্টের যে বিষয়গুলো হবে, সেগুলা কি হবে, সেগুলো তাকে আগে থেকে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। যে ইমিডিয়েটলি কোনো কিছুই করা যাবে না, যেটাই করবে উইথ অ্যানালাইজ, ঠিক আছে, শিখে দেখে নিজের ধারণা, ঠিক আছে, তারপর করতে হবে, ঠিক আছে। তো এইখানে তারপর হচ্ছে উইদাউট নলেজ প্রফিট, মেন যে খেলা শুরু হবে এইখান থেকে, ঠিক আছে। এইটা কি, এটা হচ্ছে উইদাউট নলেজ প্রফিট। মনে করো হঠাৎ করে একদিন মার্কেটে আসলো, হঠাৎ করে একদিন মার্কেটে আসার পর হঠাৎ করে সে মার্কেটে প্রফিট করলো, একদিন হঠাৎ করে প্রফিট করলো, সেই চক্করে কি হবে, সে ভাববে নিজেকে, বা নিজে নিজেই ভাববে যে অনেক হয়তো বা সোজা শেয়ার বাজারটা, ঠিক আছে, কিন্তু তেমনটা না। শেয়ার বাজারে হঠাৎ করে একদিন আসলো, সে প্রফিট করলো, সেই চক্করে, ঠিক আছে, সে হয়তো বড় ক্যাপিটাল নিয়ে আসবে বা বড় কিছু অ্যামাউন্ট নিয়ে আসবে, সে নিয়ে আসে মার্কেটে ট্রেড করা শুরু করে দেবে, বা সে মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে। কিন্তু সেটা তো তার হচ্ছে যে উইদাউট ব্যাক টেস্ট ছিল, তার হচ্ছে একদিন হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট একটা লাক হয়ে গেছে সেখানে, এটা বলতেই হবে, ঠিক আছে। তারপরে সে হঠাৎ করে উইদাউট নলেজে প্রফিট করার পর স্টার্টিং এ বিগ ক্যাপিটাল, বড় ক্যাপিটাল নিয়ে শুরু করলো, আমি যেটা বললাম আর কি। তো এটা করা যাবে না, ঠিক আছে। স্টপ বিগ ক্যাপিটাল ইমিডিয়েটলি, মানে যখনই তুমি মার্কেটে আসবে, তো এইখানে তোমাকে বিগ ক্যাপিটাল নিয়ে আসা যাবে না একবারে। মার্কেটে আস্তে 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 ইনক্রিজ করতে হবে তোমার যে পজিশন সাইজিং বা তোমার যে মেন্টালিটি, সেটা নিজেকেই ইনক্রিজ করতে হবে। তারপর এইখানে হচ্ছে তোমার শুদ্ধির পার্ট ওয়ানে যেটা বললাম, সেটা হচ্ছে 6 নাম্বার বা 5 নাম্বার পয়েন্ট হবে, সেটা হচ্ছে ব্রোকার বা হচ্ছে অপারেটর। তুমি যে ফিল্ডে কাজ করবে, যার থ্রুতে কাজ করবে, ঠিক আছে, তো সেটা তোমাকে দেখতে হবে যে সেই ব্রোকারটা কেমন, বা সেই ব্রোকারটাতে কাজ করলে কেমন হবে, বা তারা আদৌ সঠিক কিনা, ঠিক আছে, যে তাদের সিকিউরিটি কতটা আছে। তো এই সব কিছু দেখতে হবে, ঠিক আছে। তো এই সব কিছু দেখার জন্য তোমাকে অ্যাট ফার্স্ট আগে মার্কেটের সঠিক ধারণাটা নিতে হবে, ঠিক আছে। কোনো কিছু ফোমোতে করা যাবে না, ঠিক আছে। এটা গেল শুদ্ধির পার্ট ওয়ান। এরপর নেক্সট সেশনে তোমাদেরকে মানে যেটা দিব সেটা হচ্ছে পার্ট টু। শুদ্ধিরই আবার 3 4 4টা পার্ট করছি, ঠিক আছে। একটা হচ্ছে টপিক ওয়ান, যেটা দিলাম তোমাদের, এগুলা করা যাবে না, মনে করো না দেখে না বুঝে ইউটিউব ভিডিও দেখে এন্ট্রি নেওয়া যাবে না। তারপর হচ্ছে তোমার ফেক কোর্স জার্নিতে যাওয়া যাবে না। তারপর হচ্ছে কখনো, ঠিক আছে, ইমিডিয়েটলি কোনো ট্রেড প্ল্যান করা যাবে না, ঠিক আছে। তো এই সব কিছু করা যাবে না, সব কিছু করতে হবে, মানে নিজেকে ইনক্রিজ করতে হবে, দেন নিজের যতটা ওয়েট থাকবে সেই অনুযায়ী নিজেকে মার্কেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো নেক্সট সেশন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পার্ট টু, ঠিক আছে, শুদ্ধির পার্ট টু, সেটা হচ্ছে তোমাদের নেক্সট সেশনে দিচ্ছি, ঠিক আছে। তো আপাতত যে কমেন্ট, তো কমেন্টগুলো করতে পারো এখন।